অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। ন্যূনতম লজ্জাবোধ থাকলে পদত্যাগ করুন। আর মহামৈত্রের রাঁচি যাওয়ার সময় চলে এসেছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের মনোনয়নপত্র জমা দিতে এসে এসএসসি দুর্নীতি নিয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। পাশাপাশি তিনি বলেন, মানুষের যে উৎসাহ দেখছি এবারে দেশদ্রোহী মহুয়াকে পরাজিত করবে। এদিন কৃষ্ণনগর এবং লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিশাল ব্যানার টু মিছিলের মাধ্যমে হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতির মধ্য দিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা রায় নদিয়া জেলার জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। তার কারণ 2016 সালে এসএসসি চাকরি পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তা আদালতের মুখোশ খুলে দিয়েছে। দেশবিরোধী কাজ করার জন্য তার সংবাদপত্র বাতিল হয়েছে। সেখান থেকেই তিনি এনার্জি পেয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, অভিষেক ব্যানার্জি একটা চোর। ও কাকে 1 নম্বর বললো, কাকে 2 নম্বর বললো, তাতে কারোর কিছু এসে যায় না। অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আরও একবার কৃষ্ণনগর লোকসভার মানুষকে ধন্যবাদ জানান তিনি বলেন, বেলেডাঙ্গা ফ্লাইওভার থেকে শুরু করে পলাশী সুগার মিল এবং কৃষ্ণনগর করিমপুর রেলপথ এই প্রধান 3টি কাজে আমাকে করতেই হবে। পাশাপাশি জেতার বিষয়ে তিনি 100% আশাবাদী বলেও জানান। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। বিন্দুমাত্র লজ্জাবোধ থাকলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, এটাই আমাদের দাবি। তার কারণ 26,000 চাকরি নিয়ে যে বিশাল দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিবাজদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে। অতএব এরপর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে, দ্বিতীয় থেকে এখন 6 চরণের ইলেকশন বাকি আছে। অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরো জোরদারভাবে নামবে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করবে। সবুজ সাথী সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে না, সব কিছুরই তদন্ত হবে। আমি তো এখানে বলছি, পশ্চিমবাংলায় যা কিছু কাজ তৃণমূল কংগ্রেস করেছে সব কাজেরই সিবিআই, ইডি অথবা এনআইএ তদন্ত করা দরকার। আর যেখানেই তদন্ত হবে সেখানেই চোর ধরা পড়বে। প্রচন্ড গরমে মহুয়া সে তার নির্বাচনী প্রচারে একটা আলাদা কোথাও কিছু একটা বিষয় থেকে এনার্জি পাচ্ছে। আপনারা কি ধরনের ইস্যু থেকে এনার্জি পাচ্ছেন? না, আলাদা কিছুই না। লোকসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, এর চেয়ে বড় লজ্জার কি আছে? আর সেই অভিযোগটা হচ্ছে দেশ বিরোধী, দেশের বিরুদ্ধে চক্রান্ত করা বিদেশের সাথে। এত বড় অভিযোগে ঘাড় ধাক্কা খেয়ে সংসদ থেকে বিতাড়িত হয়েছে, ওটাই তোর প্রেরণা। ওই কারণে দৌড়ে বেড়াচ্ছে। আর আমরা জনগণের ভালোবাসা, জনগণের স্নেহ এবং জনগণের বিশ্বাস নিয়ে চলছি। আজকে যে এখানে বিশাল যে মিছিল হলো, আর সেই মিছিলে আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতব, এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো, এই বিশ্বাস আমাদের আরো বাড়লো। দেখুন, যখন বুঝতে পারছেন যে মহুয়া দেবী নির্বাচনের থেকে পিছিয়ে যাচ্ছে, যখন বুঝে গেছে এবারের নির্বাচন অত্যন্ত শক্ত, এই নির্বাচনে জিত হাসিল করতে পারবেন না, সেই কারণে তৃণমূলের প্রার্থী নানা রকম আজব কথাবার্তা বলছে, যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলছে, যেটা রাঁচি যাওয়ার পূর্ব মুহূর্তে যেটা হয় সেটাই কিন্তু তৃণমূল প্রার্থীর হয়েছে। জগন্নাথ সরকারের জেতার পক্ষে আপনারা কতটা আশাবাদী? জগন্নাথ সরকার জিতেই আছে, কারণ ওখানকার মানুষ বরাবর ভারতীয় জনতা পার্টির সঙ্গে, এখনো ভারতীয় জনতা পার্টির সঙ্গে, এবং জগন্নাথ সরকার নিশ্চিতভাবে বহু ভোটে ওখান থেকে জয়লাভ করবে। কালকে ফুলিয়াতে অভিষেক বলেছে আপনারা বিজেপি 2 নম্বরই দল। অভিষেক হচ্ছে একটা চোর। সেই চোর কাকে 1 নম্বরই 2 নম্বরই বলবো, ওর কোনো মূল্য আছে? চোর যে আছে সে তো সাধুকে গালি দেবেই, যে সৎ তাকে তো অসৎ গালি দেবেই। তো অভিষেক ব্যানার্জি এক চরম অসৎ।
মমতা ব্যানার্জি অসতেরো রানী, যার জন্য মমতা ব্যানার্জির এই এসএসসি দুর্নীতির পর পদত্যাগ করা উচিত। বলুন দেখে এনকেটিভিটা নামা একটু। তারা মুখটা ঢেকে যাচ্ছে, মুখ ঢেকে যাচ্ছে, মুখ ঢেকে যাচ্ছে। আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন সব নদিয়াবাসীকে জানাচ্ছি। এবং যেরকম আছে, প্রথমে একটা বলছি, সেটা হচ্ছে বেলেডাঙ্গা ফ্লাইওভার। সেটা একটা বিশাল প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে। এবং পলাশির সুগার মিল যেটা, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা চালু করতে হবেই, কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয়, জীবিকা অর্জন হবে। 3 নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেলপথ আছে, সেটা এরকম অনেক কটা আছে। তো তারপরে এতে জলঙ্গি আর সংস্কার পার্ট তো একেবারে হাল হয়ে গেছে, সেইগুলো ভীষণ ভালো লাগছে। আই এম সবাই রয়েছেন আমার পাশে, আমার তো কোনো ভয়ের কারণও নেই, টেনশনেরও কারণ নেই। এত আশীর্বাদ পাচ্ছি, এত আলিঙ্গন পাচ্ছি, এত শুভেচ্ছা পাচ্ছি, মানে কোনো রকম চিন্তা নেই। থ্যাংক ইউ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।